আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবে আসার পর হচ্ছে আপনার সিম কেনার আগে অবশ্যই হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন। কেন সাবধানতা অবলম্বন করবেন? আমি আরো 1.5 বছর আগে যখন সৌদি আরবে আসি, আসার পরে হচ্ছে আমি আমার ইকামা নাম্বার থেকে সিম কিনি। কিন্তু যখন আমি সিম কিনি, সিম কেনার পরেই দেখলাম আমার হচ্ছে আমার নাম্বারে কিছু এসএমএস আসে, কিছু ফোন কল আসে। আমি প্রথমে বুঝতে পারিনি কেন ফোন কলগুলো আসে এবং কেন হোয়াটসঅ্যাপে এসএমএস আসে, কেন হচ্ছে আমি ইমো খোলার পর ইমোতে মধ্যে ফোন আসে। তাই প্রথমে বুঝতে পারিনি। তো তারপর হচ্ছে আমি যখন আমার কোম্পানির জন্য বললো যে আল্লাজি অ্যাকাউন্ট খুলতে হবে, যখন আপনার আল্লাজি অ্যাকাউন্টে আমার স্যালারি আসবে, তখন যখন আমি অনলাইনে আল্লাজি অ্যাকাউন্ট খুলতে যাই, দেখলাম যে অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাই করে আমার সকল ইনফরমেশন দিই, নাম দিই, সব কিছু দিই, তো লিখে ওঠে যে আমার অলরেডি আল্লাজি অ্যাকাউন্ট আছে। তো কিন্তু ভাই আমি কখনো আল্লাজি অ্যাকাউন্ট খুলি নাই। তো ঘটনা কি, আমি আল্লাজি অ্যাকাউন্ট খুললাম, আমি তো খুলিনি, তাহলে কেন কি? পরে হচ্ছে আমি কাটাটি করে জানলাম যে সৌদি আরবে হচ্ছে ইউজ সিমও হয়ে থাকে, মানে যে সিমগুলো আগে ব্যবহার করছে অথবা সে দেশে চলে গেছে বা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তো সেগুলো হচ্ছে তারা পুনরায় রিসাইকেল করে আবার বিক্রি করে। তো দেখা যাচ্ছে এই সিমগুলো ক্রয় করার পর হচ্ছে আপনার অনেক হ্যাসেল, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন দেখা যাচ্ছে এগুলো থেকে আগে তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে, তাদের ন্যাশনাল আইডি খোলা থাকে, বিভিন্ন জায়গায় তাদের অনেক কিছু তাদের খোলা থাকে, যার জন্য আপনি যখন এগুলা যে আপনি আবার নিজের জন্য এখনো অন্য কিছু করতে যাবেন, দেখবেন হচ্ছে হচ্ছে না। তো এগুলা সম্ভব হবে না। তো এই সিম যখন কেনার পর আমি নিয়ে বললাম যে আমি ব্যাংকে গেলাম, যে আমার তো নামে কোনো, আমার মোবাইলে মেসেজ আসছে যে আমি যদি 60 দিনের মধ্যে আল্লাহ যে অ্যাকাউন্টে লেনদেন না করি, আমার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তা আমি তো টেনশনে পড়ে গেলাম, আরে ভাই আমি তো কোনো অ্যাকাউন্ট খুলি নাই, কেন এরকম হলো? তারপর বললো হচ্ছে যে আপনি, আমি পরে ব্যাংকে যোগাযোগ করলাম যে আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, আমার এই কেমন আমার বিপরীতে, তাহলে এই মেসেজগুলো কেন আসে? পরে ওরা ওই এক ব্রাঞ্চে থেকে অন্য ব্রাঞ্চে বললো যে আপনি ওই ব্রাঞ্চে যান। তো আমি ওই ব্রাঞ্চে যাওয়ার পর বললাম যে এরকম এরকম সমস্যা, আমি তো কোনো আল্লাহ যে অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার মেসেজ আসে 60 দিনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নেই। তো আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে লেখা ওঠে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। যখন আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার দেখতে চাই যে আমার পাসওয়ার্ড কি, তখন লেখা ওঠে যে আসলে আমার কোনো অ্যাকাউন্ট নেই। তো এরকম হচ্ছে সমস্যার সম্মুখীন আমি হই। তো তারপরে ওরা বললো যে আপনার নতুন সিম নিতে হবে, নতুন সিম নিয়ে আপসের নাম্বার চেঞ্জ করে তারপর হচ্ছে আবার ট্রাই করেন। তো এই গেল হচ্ছে পুরান সিম কেনার একটা জটিলতা, আমি একটা বিপদের সম্মুখীন হই। তাই হচ্ছে এখন থেকে যারা সিম কিনবেন, আপনার হচ্ছে কেমন নাম্বারের বিপরীতে, তারা অবশ্যই হচ্ছে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে সিমটা নতুন কিনা পুরাতন, ব্যবহৃত কিনা। অবশ্যই তাদেরকে বলে বলবেন যাতে আপনাদেরকেও নতুন, মানে যেটা পূর্বে ব্যবহার হয় নাই এমন যাতে একটা সিম নেয়। তো তারপর হচ্ছে আমি একটা আমার অ্যাকাউন্ট খোলার জন্য আমি একটা নতুন সিম কিনি, সিম কিনে আপসের নাম্বার চেঞ্জ করি, চেঞ্জ করে তারপর হচ্ছে আমি নতুন করে চেষ্টা করি অ্যাকাউন্ট খোলার জন্য, তারপরে আমি সাকসেস হই। তো একটা ভোগান্তি পোহাতে হয়েছে যে আমার অ্যাকাউন্ট খোলার জন্য। তো ওই সিম দিয়ে আমি আবার যখন এসটিসি অ্যাকাউন্টও খুলতে গেছিলাম, তখনও হচ্ছে আমার এরকম আমি সমস্যার সম্মুখীন হই। তো আপনারা যারা সিম কিনবেন সৌদিতে আসার পর, বা অন্যান্য প্রয়োজনে হচ্ছে আপনারা যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার বা অন্য কোনো সিম কিনতে চান, তো একটু কষ্ট করে আপনারা কথা বলে নেবেন যাতে কোনো ব্যবহৃত সিম যাতে আপনাদেরকে দেওয়া না হয় বা আপনাদেরকে গুছিয়ে দেওয়া না হয়। কারণ দেখা গেছে ব্যবহৃত সিম চালানোর ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ঝামেলায় পড়তে হয়। কি দরকার আছে ভাই, আপনি নিজের টাকাতে সিম কিনবেন, আপনি হচ্ছে ঝামেলার সম্মুখীন হবে। তো এই সমস্যার সম্মুখীন আমি হলাম, তাই আপনাদের কাছে শেয়ার করলাম যে আসলে অন্যরা কেউ এরকম সমস্যার সম্মুখীন হন কিনা, বা আপনারা যদি এই সিম কিনা থাকেন, যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সিম কেনার আগে আপনারা যাচাই বাছাই করে নেবেন যে এটা পুরনো কিনা। আর যারা সিম বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করবেন, অবশ্যই বারংবার জিজ্ঞেস করে নেবেন যে এই সিমটা কি নতুন নাকি আগে ব্যবহার করা হয়েছে। যদি আগে ব্যবহার করা থাকে তাহলে আমার দরকার নেই, আমাকে নতুন কোনো সিম থাকলে তবেই হচ্ছে আমাকে নতুন সিম আপনারা দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।